রেশিওর একদম বেসিক কনসেপ্টের উপর বেস করে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। দেখো প্রশ্নে কী বলা হয়েছে, দ্য রেশিও অফ মার্কস অফ এ অ্যান্ড বি ইজ 3:4 অ্যান্ড দ্য রেশিও অফ মার্কস বি অ্যান্ড সি ইজ 4:5। তাহলে এ আর বি এর রেশিও বলা হয়েছে কত না, এ আর বি এর রেশিও বলা হয়েছে 3:4, আর বি আর সি এর রেশিও কত বলা হয়েছে না, বি আর সি এর রেশিও বলা হলো 4:5। তাহলে দেখো আমাকে দেখতে পাচ্ছি দুটো রেশিওতেই কমন টার্মকে বি, তাহলে এই দুটো রেশিওকে একটি সিঙ্গেল রেশিওতে ট্রান্সফার করতে গেলে আমাকে কী করতে হবে, বিকে ইকুয়াল করতে হবে, আর বি এখানে ইকুয়াল আছে, যদি না থাকতো আমাকে ইকুয়াল করতে হতো। তাহলে 3:4:5 হয়ে যাবে আমার কি কার রেশিও না, A:B:C এর রেশিও। খুব ভালো করে মাথায় রাখবো এটা। এবার কী বলা হলো, ইফ দ্য ডিফারেন্স ইন দ্য মার্কস অফ কার না সি অ্যান্ড এ ইজ 30, তাহলে দেখো এখানে দেখো সি এর মার্কস কত 5 আর এ এর মার্কস কত 3, তাহলে ডিফারেন্স কত 2, তাহলে দুইয়েরই অঙ্কের ভাষায় 30 হচ্ছে ভ্যালু। তাহলে আমার নির্ণয় করতে হবে বি এর নাম্বার কত, তাহলে বি এর নাম্বার 4 এর ভ্যালু নির্ণয় করতে হবে। 2 এর ভ্যালু 30 হলে 4 এর ভ্যালু কত হবে, এখানে দুগুণ আছে, এখানে দুগুণ করে দাও, তাহলে 60 হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। টাটা।